যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান, ভুলেও যদি আপনি হাসিনার পথে হাঁটেন, মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন, 12 তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্ত সুযোগ দেব না দেশে। তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করছেন জনাব তারেক রহমান। তারেক রহমান, ভুলেও যদি আপনি হাসিনার পথে হাঁটেন, মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন, 12 তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্ত সুযোগ দেব না দেশে। তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করছেন জনাব তারেক রহমান। কিন্তু দেখে থাকবেন বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই। আগামী 12 তারিখে সেই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো। আপনারা কি প্রস্তুত আছেন কিশোরগঞ্জবাসী? আগামী দিনে কোন ভারতের দালালকে ক্ষমতায় আমরা বসতে দেব না। আপনারা দেখে থাকবেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে, তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করছেন জনাব তারেক রহমান। কিন্তু দেখে থাকবেন বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএনপিকে তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে। সংগ্রামী উপস্থিতি, বলতে চাই যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে বাংলাদেশ দখল করতে চায়, যে ভারত 57 জন সেনাবাহিনীকে হত্যা করে, যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে, যে ভারত নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে, যে ভারত আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে, বন্যার সময় পানি ছেড়ে ডুবিয়ে মারে, যে ভারত বিগত 15 বছরে ভোটাধিকার হরণ করে হাসিনার ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করে, সে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইরা, এত কিছুর পরেও যে দল ভারতের সাথে গোপন চুক্তি করে, যে দল ভারতের সাথে বন্ধুত্ব করে, আমরা যুবক সমাজ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 তারিখে সেই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো। আপনারা কি প্রস্তুত আছেন কিশোরগঞ্জবাসী? আগামী দিনে কোন ভারতের দালালকে ক্ষমতায় আমরা বসতে দেব না। সংগ্রামী উপস্থিতি, তারা শুধু গোপন চুক্তি করে নাই, বিগত 17 মাসে তারা 231 জন মানুষকে দেশে তারা খুন করেছে। তারা আমাদের 88 জন মা বোনকে ধর্ষণ করেছে, হাজার হাজার ধর্ষণ করেছে, তারা লুটপাট তারা করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা দখলদারি করেছে। আমরা বলতে চাই, আপনারা একদিকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প বলবেন, কৃষক কার্ডের গল্প বলবেন, বেকার ভাতার গল্প বলবেন, অন্যদিকে আপনারা আমার মায়ের হিজাব ধরে টান দিবেন, নেকাবকে আপনারা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করবেন, গর্ভবতী নারী পেটে লাথি মারবেন, গাজীপুরে নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন, শেরপুরে আপনারা দাওয়াতের কর্মীকে আপনারা খুন করবেন, চট্টগ্রামে আপনারা 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করবেন, আর আমাদেরকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন। এই সমস্ত আপনারা ভাতাবাজি সবার আগে বন্ধ করেন। যদি ভাতাবাজি বন্ধ না করেন, মনে রাখবেন হাসিনাও বলেছিল আমাদেরকে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। হাসিনার এত গুন্ডা, এত পুলিশ লীগ, সন্ত্রাসী আমাদের সাথে পেরে ওঠা নাই, ভারতে পালাতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন কুমিল্লাতে নির্বাচনী প্রচারণায় ছাত্র শিবিরের উপরে বিএনপি সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমাদের 5 জন ভাইকে তারা আহত করেছে। আমরা তারেক রহমানকে বলতে চাই, যদি আপনি আপনাদের কর্মীদের লাগাম টেনে ধরতে না পারেন, আপনি মাস্তানি ভণ্ডামি বন্ধ না করেন, তাহলে মনে রাখবেন হাসিনার যে পরিণতি হয়েছিল তার চেয়ে করুণ পরিণতি আপনাকে ভোগ করতে হবে।